চিরদিনই তুমি যে আমার সিনেমার গায়ক জুবিন গার্গের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার এলো এই সিনেমার অভিনেতা রাহুলের মৃত্যুর খবর। একই সিনেমার নায়ক ও গায়কের মৃত্যু হলো পানিতে ডুবে। সিনেমা জগতের এই দুই তারকার রহস্যময় মৃত্যু টালিউড অঙ্গনে নেমে এনেছে শোকের ছায়া। এই দুই তারকার মৃত্যু কি শুধুই নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, এ নিয়েও উঠছে নানা প্রশ্ন। টালিউডের ব্লকবাস্টার সিনেমা চিরদিনই তুমি যে আমার ২০০৮ সালে মুক্তি পায়। এই সিনেমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। এই সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল অভিনেতা রাহুল অরুণোদয় এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমা মুক্তির ১.৫ যুগ পেরিয়ে গেলেও এর প্রতিটি গান আজও দর্শকদের আবেগতাড়িত করে। চিরদিনই তুমি যে আমার সিনেমার কালজয়ী গান প্রিয়া রে গেয়ে দুই বাংলাতে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন কণ্ঠশিল্পী জুবিন গার্গ। তার কণ্ঠের জাদু আজও শ্রোতাদের মুগ্ধ করে। ৬ মাস আগে সিঙ্গাপুরের অবকাশ যাপনের সময়ে এক দুর্ঘটনায় প্রাণ হারান জনপ্রিয় এই গায়ক। জানা যায় সেখানে স্কুবা ডাইভিং করার সময় পানিতে ডুবে তিনি মৃত্যুবরণ করেন। জুবিন গার্গের মৃত্যুর শোকের রেশ কাটতে না কাটতেই এবার এলো সিনেমার প্রধান অভিনেতা রাহুলের মৃত্যুর খবর। জানা গেছে ২৯ মার্চ ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করছিলেন অভিনেতা। এ সময় পানিতে নামেন তিনি, আর উঠতে পারেননি, তলিয়ে যান অরুণোদয়। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যান তাকে, কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। জানান পথিমধ্যেই মৃত্যু হয়েছে এই অভিনেতার। ১৯৮৩ সালে ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল। তার অভিনয়ের হাতেখড়ি ছিল তার বাবার হাত ধরে রাজদর্শন নামের একটি নাটকের মাধ্যমে। বিজয়গড় থিয়েটার দলের সেই শুরু থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। ১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্মগ্রহণ করেন জুবিন বরঠাকুর, যাকে সারা বিশ্ব চেনে জুবিন গার্গ নামে। ইয়া আলী থেকে শুরু করে প্রিয়ারে তার প্রতিটি গান ইতিহাসে রয়েছে। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।